মুসা আলাইহিস সালামের জামানায় এমন একটা পরিস্থিতি হলেন, আল্লাহর এমন এক নাফরমান ছিলেন, শিশু বাচ্চাগুলা ক্ষুধার জ্বালায় অনাহারে চিৎকার করতেছে, মুরব্বী শ্রেণীর মানুষগুলা তৃষ্ণার জ্বালায় এমন চিৎকার করতেছে, হাজারি করতেছে। পশু পাখিগুলা পানির কারণে, বৃষ্টির কারণে হাজারি করতেছে, চিৎকার করতেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো মালিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, শিশু বাচ্চাগুলা এমন ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার কারণে, অনাহারের কারণে চিৎকার করতেছে। আল্লাহ, মুরব্বী শ্রেণীর মানুষগুলো দেখতেছেন, আপনি কি দেখেন না? পশুগুলা কেমন বৃষ্টির পানির জন্য চিৎকার করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, ও মুসা শোন, আমি সব কিছু দেখি, কিন্তু এই জমিনের মধ্যে এমন এক নাফরমান আছে রে মুসা, যে নাফরমান আমি আল্লাহর 40 বছর ধরে, 1 বছর নয়, 2 বছর নয়, ও মুসা শোন, 40 বছর ধরে আমি আল্লাহর নাফরমানি করতেছে রে মুসা। আমি ওই নাফরমানির কারণে তোদের মধ্যে আমি এই নাজ নেয়ামতগুলো দিতেছি না। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও আমার রব, ও আল্লাহ রব্বুল আলামিন, কে সেই নাফরমান? আমি কিভাবে তাকে বাইর করব? আমার এখন কি করা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা শোনো, তুমি সবাইকে ডাক দাও। মুসা আলাইহিস সালাম বলতেছেন, সবাইকে ডাক দিলে আমি কিভাবে বের করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা শোনো, তোমাকে ডাক দিয়েতে বলছি, তুমি সবাইকে ডাক দাও, বের করার মালিক আমি আল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম সবাইকে ডাক দিলেন, একত্রিত করলেন। আর মুসা আলাইহিস সালাম এমন ভাবে ঘোষণা করে দিলেন, মুসা আলাইহিস সালাম বলতেছেন, তোমাদের মধ্যে এমন এক নাফরমান আছে, যে নাফরমানের কারণে শিশু বাচ্চাগুলো কষ্ট পাইতেছে, সকল শ্রেণীর মানুষগুলো কষ্ট পাইতেছে, এবং পশু পাখিগুলো কষ্ট পাইতেছে। ও নাফরমান, তুমি নাফরমানের কারণে এত মানুষগুলো কষ্ট পাইতেছে, তুমি কোন নাফরমান? এখান থেকে, মজলিস থেকে তুমি চলে যাও। তোমার কারণে জমিনে বৃষ্টি হইতেছে না, তোমার কারণে জমিনের মধ্যে শিশু বাচ্চাগুলা খাদ্যের অভাবে, শিশু বাচ্চাগুলা অনাহারের চিৎকার করতেছে। যখন মুসা আলাইহিস সালাম এমন ঘোষণা করে দেওয়ার পরে ওই নাফরমান মনে মনে চিন্তিত পড়ে গেলেন, হতাশা হয়ে গেলেন। তখন মনে মনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, দীর্ঘ 40 বছর আমি আপনার নাফরমানি করছি রে আল্লাহ। এই 40 বছর এত নাফরমানি করেছি, আপনার কোনো দিন আপনি আমাকে আমার এই নাফরমানির শাস্তি দেন নাই, কোনো দিন মানুষের সামনে আমাকে অপমানি করার নাই, কোনো দিন মানুষের সামনে আমাকে লজ্জিত করার নাই, কোনো দিন মানুষের সামনে আমাকে বেইজ্জতি করার নাই। আয় আল্লাহ, এই পৃথিবীর জমিনে ইমানদাররা যেভাবে চলছেন, আমি আপনার নাফরমানি কইরো আমাকে আপনি সেইভাবে চালাইছেন। এই পৃথিবীর জমিনে আপনার খাঁটি বান্দারা জি বাজারের ফল খাইছেন, আপনার জি নাজ নেয়ামতগুলো উপভোগ করেছেন, আমি আপনার নাফরমান হওয়া সত্ত্বেও আল্লাহ আপনি আমাকেও ওই নাজ নেয়ামতগুলো খাওয়াইছেন। কিন্তু আল্লাহ, আপনার কাছে ফরিহাদ জানাই, আয় আল্লাহ, এতদিন পর্যন্ত, দীর্ঘ 40 বছর পর্যন্ত আপনি আমার দোষ গোপন রাখছেন। আল্লাহ, আজকে বড় মজলিসের মধ্যে আপনি কিভাবে আমাকে সবার সামনে আল্লাহ আপনি আমার এই গোপন কথাগুলো বলে দিবেন রে আল্লাহ। আপনার কাছে আমি হাত জোর করে মিনতি করি আল্লাহ, আপনার কাছে খাস দিলে তওবা করতেছি আল্লাহ, আপনি আমাকে পরিপূর্ণভাবে মাফ করে দেন। আমি আপনার কাছে তওবা করতেছি, জীবনে আর যতদিন হায়াত থাকবে ততদিনের মধ্যে আল্লাহ কোনো দিন আপনার নাফরমানি করব না, আপনার কোনো একটা হুকুম আহকাম অমান্য করব না। আল্লাহ পাকের কাছে ওই নাফরমান, দীর্ঘ 40 বছর যে নাফরমান আল্লাহ তাআলার নাফরমানি করে
করেছেন, ওই নাফরমান এমনভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমনভাবে তওবা করেছেন, এমনভাবে তওবা করেছেন। অথচ শুরুর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা, এই জমিনের মধ্যে এমন এক নাফরমান আছে তোমাদের মাঝখানে, এই নাফরমান যদি এখান থেকে না সরে যায় তোমাদের মাঝে আমি বৃষ্টি দিব না। আর যে আল্লাহ রব্বুল আলামিন মুসাকে বললেন আমি বৃষ্টি দিব না, সে আল্লাহ রব্বুল আলামিন ওই নাফরমানের তওবা দেখে, ওই নাফরমান যখন তওবা করলেন, তওবাটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এমন পছন্দ হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকে কবুল করে সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিলেন। মুসা তো হঠাৎ করে অবাক হয়ে গেলেন। মুসা বলতেছেন, আল্লাহ আপনি কিভাবে এখন কেন বৃষ্টি দিলেন? ওই নাফরমান তো এখনো ওঠে নাই, আমরা তো কাউকে উঠতে দেখি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, ও মুসা শোন, আমার ওই নাফরমান বান্দাটা এত নাফরমানি করছে, এতদিন বুঝে নাই, এতদিন বুঝে নাই। আমার বান্দা এখন বুঝছে, বুঝার পর আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করছে, ক্ষমা চাইছে। আমার বান্দা তওবা এমনভাবে করেছে, আমার বান্দার উপর খুশি হয়েও মুসা আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি, আর এই জন্যই আমি তোমাদের মাঝে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন মুসা বলতেছেন, আল্লাহ এই নাফরমানটাকে একটা বার আমাকে দেখান, একটা বার আমি নাফরমানটাকে দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা শোনো, এই দীর্ঘ 40 বছর পর্যন্ত আমার এই বান্দা আমার নাফরমানি করছে রে মুসা। এই 40 বছর তো আমি কাউকেই দেখাই নাই। আমি এই 40 বছরটা ইচ্ছে করলে পারতাম তার দোষগুলো তুলে ধরতে, মানুষের সামনে জানিয়ে দিতে। আমি আল্লাহ, যে রব, যে আল্লাহ আমি আমার বান্দার 40 বছর পর্যন্ত এই নাফরমানিগুলো, গুনাহের কাজগুলো গোপন রেখেছি রে মুসা। এখন আমার বান্দা তো আমার কাছে তওবা করে নিয়েছে, আমার কাছে আমার বান্দা খাঁটি বান্দা হয়ে গেছে। তাহলে যতকাল নাফরমানি করছে ততকালও কোনো মানুষ আমার বান্দাকে দেখে নাই। আর আজকে আমার বান্দা তওবা করে পাক পবিত্র হয়ে গেছে, আমার বান্দা খাঁটি বান্দা হয়ে গেছে। এখন আমি কিভাবে মুসা তোমার সামনে তাকে দেখা দিই মুসা, বলো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না মুসা, দেখা দেওয়া যাবে না, কারণ সে আমার প্রিয় বান্দা হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, গুনাহ করছো, অন্যায় করেছ, অন্যায় করতে করতে জীবনটাকে, নফসটাকে অত্যাচার অবিচার করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদাররা শোনো, তোমরা গুনাহ করতে করতে যদি তোমরা নিজেদের নফসটাকে অত্যাচার অবিচার করে ফেলছো, এমনভাবে গুনাহ করছো, হতাশা হইও না, নিরাশ হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা একবার যদি খাঁটি দিলে তওবা করো, একবার যদি খাঁটি দিলে তওবা করো, তওবা করার মতো যদি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই তওবার কারণে, যেমনভাবে মুসা আলাইহিস সালামের জামানায় 40 বছর যেমন নাফরমানি করনেওয়ালা আল্লাহর ওই বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন তওবা করার কারণে। অতএব দুনিয়ার জমিনের বান্দা বান্দীদের বলতেছেন, তোমরাও যদি গুনাহ করার পরে হতাশা না হইয়া, চিন্তিত না হয়ে এমনভাবে যদি আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো, বান্দা আমি কথা দিলাম, কথা দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণভাবে মাফ করে দিব।